5 আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের স্বাস্থ্য খাত এক বড় চ্যালেঞ্জের সম্মুখীন। ভারত বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ায় চরম সংকটে নিয়মিত ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা। তবে এবার স্বাস্থ্য উদ্ধারে পশ্চিমে নয় পূবে যেতে চাইছে ঢাকা। কলকাতার বদলে এবার চীনের কুনমিংয়ের নিয়ন্ত্রণে যাচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নিজের দেশের নাগরিকদের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। কুনমিং শহরের 3 থেকে 4টি হাসপাতালকে বাংলাদেশি রোগীদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে চীন। এই খবরে ভাবনায় কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। এমন তথ্যই জানিয়েছে কলকাতা বার্তা সংস্থা আনন্দবাজার। পত্রিকাটিতে শিরোনাম করা হয়, চীনের করোনায় কি মার খেতে পারে কলকাতার স্বাস্থ্য পর্যটনের অর্থনীতি। গত বছর 5 আগস্টের পর থেকে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ আবহাওয়ার সম্মুখীন। ভারতীয় ভিসা এখন বাংলাদেশিদের জন্য দুর্লভ। স্বভাবতই কলকাতার বিভিন্ন হাসপাতালে বাংলাদেশি রোগীর সংখ্যা তলানিতে গিয়ে ঠেকেছে। কলকাতার বড় বেসরকারি হাসপাতালগুলোর হিসাব বলছে বাংলাদেশি রোগীর সংখ্যা প্রায় 80% কমে গিয়েছে। এমন পরিস্থিতিতে চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চায়। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণে এর সহায়তা এবং চীনের রোগী পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা রয়েছে, যার জমিসহ অন্যান্য সুবিধা দিতে বাংলাদেশ সম্মতি জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, এর আগে চীন, তুরস্ক ও সৌদি আরবের কাছ থেকে আন্তর্জাতিক মানে আলাদাভাবে হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছিল করোনাকালে। সে সময় 3 দেশই তাদের প্রস্তাবে বলেছে বাংলাদেশ থেকে প্রতি বছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান তাদের কথা মাথায় রেখে এদেশে আন্তর্জাতিক মানে হাসপাতাল তৈরির আগ্রহ তাদের। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডে বামরুদগ্রাদ হাসপাতালের আদলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চায় এই 3 দেশ। তবে শেখ হাসিনা সরকার এই প্রস্তাবে রাজি হয়নি। বাংলাদেশি রোগীদের ভারতে নির্ভরশীলতা কমে যাওয়ার ভয়ে পলাতক হাসিনা সরকার তখন রাজি হয়নি। প্রতি বছর প্রায় 25 লাখ বাংলাদেশি ভারতে চিকিৎসার জন্য যায় আর প্রায় $50 মিলিয়ন ব্যয় হয়। এতে সেখান থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে ভারত। আন্তর্জাতিক মানে হাসপাতাল তৈরি হলে ভারতের ওপর থেকে চিকিৎসা খাতে একক নির্ভরশীলতা কমে যাবে বাংলাদেশিদের। দীপ্ত, বার্তা কক্ষ।